দ্রৌপদী মুর্মুকে জেড+ নিরাপত্তা, এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থীকে জেড+ নিরাপত্তা। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি জানা যাচ্ছে? দেখো, দ্রৌপদী মুর্মু যার নাম গতকাল ঘোষণা করা হয়েছে এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে, তাকে আজ সকালবেলায় জেড+ ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নিরাপত্তা দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে এবং সিআরপিএফ এর জওয়ানরা তাকে নিরাপত্তা দেবেন। এবং দ্রৌপদী মুর্মু এখন উড়িষ্যায় রয়েছেন, সেখানে উড়িষ্যায় একটি মন্দিরে তিনি পুজো দিয়েছেন আজ সকালে, এবং দিল্লি থেকে সিআরপিএফ এর জওয়ানরা তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা জানি যে দীর্ঘ জল্পনার পর বিজেপির বৈঠকের পর এনডিএ পদপ্রার্থী হিসেবে, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে গতকাল রাতে দ্রৌপদী মুর্মু ঘোষণা করা হয়েছে। তিনি ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল এবং একটি উপজাতি সম্প্রদায়ের মুখ। তাকে সামনে রেখে বিজেপি 2024-এর লোকসভা নির্বাচনে অনেকটা রাজনৈতিক ফায়দা তুলতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। আর সেক্ষেত্রে তার নাম ঘোষণা হওয়ার পর দিনই তাকে জেড+ ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার কারণ সংখ্যার হিসেবে দ্রৌপদী মুর্মু অনেকটাই এগিয়ে রয়েছে, যদিও বিপরীতে লড়াই করবেন বিরোধীদের সম্মিলিত প্রার্থী যশবন্ত সিনহা। সেক্ষেত্রে যশবন্ত সিনহা বনাম দ্রৌপদী মুর্মুর লড়াই হবে এবং দেখা যাবে 18ই জুলাই ভোট এবং তারপরে 21শে জুলাই ফলাফল ঘোষণা হবে। ধন্যবাদ রাজীব। श्रीमती द्रौपदी मुर्मू शिक्षक के रूप में उन्होंने अपना जीवन प्रारंभ किया। बाद में वो काउंसलर भी बनी और वाइस चेयरपर्सन रायरंगपुर की बनी, और विधायक के रूप में वो मंत्री बनने का भी उनको सौभाग्य मिला। उन्होंने नीलकंठ अवार्ड फॉर बेस्ट एमएलए 2007 का वह भी उन्होंने अर्जित किया, और बाद में वो 2015 से लेकर 2021 तक झारखंड स्टेट की गवर्नर रही। आज तक कोई आदिवासी ट्राइबल प्रत्याशी राष्ट्रपति के रूप में नहीं आया है, इसलिए हमें ट्राइबल पर, और पहली बार कोई ट्राइबल को भारतीय एनडीए की तरफ से हम कैंडिडेट बना सकेंगे, ऐसा संसदीय बोर्ड, पार्लियामेंट्री बोर्ड का मत था। और इसलिए श्रीमती द्रौपदी मुर्मू, इनको राष्ट्रपति का प्रत्याशी घोषित किया गया है एनडीए की तरफ से। আরে কে এই দ্রৌপদী মুর্মু? আসুন দেখে নেওয়া যাক একবার। 1997 রায়রংপুর ওড়িশা বিজেপি কাউন্সিলর। 1997-এ ওড়িশা বিজেপি এসটি মোর্চার সহ সভাপতি। আর তারপর 2000 থেকে 2004 রায়রংপুরের বিধায়ক, ওড়িশা পরিবহন দপ্তরের মন্ত্রীও। 2002 থেকে 2009 সাল বিজেপি এসটি মোর্চার ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার। 2004 থেকে 2009 রায়রংপুরের বিধায়কও। 2006 থেকে 2009 ওড়িশা এসটি মোর্চার রাজ্য সভাপতি। তারপর 2010 ময়ূরভঞ্জ জেলার বিজেপি সভাপতি। 2015 থেকে 2021 সাল ঝাড়খণ্ডের রাজ্যপাল। দ্রৌপদী মুর্মুকে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী করার পর বিরোধীরা ঠিক কি বলছেন শোনাবো। না, আমি তো দ্রৌপদী মুর্মুর সম্বন্ধে বেশি কিছু জানি না। উনি একবারই ঝাড়খণ্ডের রাজ্যপাল হয়েছিলেন, কেন্দ্রে কখনো মন্ত্রী ছিলেন না, পার্লামেন্টের মেম্বার ছিলেন না, দেশের জনজীবনেও কোনো বড় ভূমিকা ছিল না। উনি প্রার্থী হচ্ছেন শুধুমাত্র এনডিএর ভোটের উপর নির্ভর করে। অন্যদিকে আমাদের বিরোধীদের যে প্রার্থী যশবন্ত সিনহা, অতি বিশিষ্ট লোক, আইএস অফিসার ছিলেন, কেন্দ্রের মন্ত্রী ছিলেন একাধিকবার, পররাষ্ট্র এবং অর্থমন্ত্রী ছিলেন, পরেও বিরোধী দলের লোকসভার সদস্য হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন। প্রার্থী হিসেবে যশবন্ত সিনহা অনেক ভালো, কিন্তু কে জিতবে সেটা সংখ্যার উপর নির্ভর করছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনে এইভাবেই সরকার পক্ষ বিপক্ষ তারা তাদের মতন করে প্রার্থী মনোনয়ন করে, ভোট হয়, দেখাদেখির কিছু নেই। সব বর্গের মানুষ, সব শ্রেণীর মানুষ, সব ধর্মের মানুষ সেখানটায় আসতে পারে। ভারতবর্ষের নিয়ম অনুযায়ী, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী
ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনে ভারতবাসী অংশগ্রহণ করতে পারে নির্দিষ্ট বয়স হলে, কোনো অসুবিধা নেই তাতে। বিজেপি পার্টি তাদের মতো করে, এনডিএ সরকার তাদের মতো করে ক্যান্ডিডেট দিচ্ছে, আমরা আমাদের মতো করে ক্যান্ডিডেট দেবো, এটাই নিয়ম। দ্রৌপদী মুর্মুকে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী করায় দিলীপ ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। দেখুন, ভারতবর্ষের একটা বড় অংশ যারা এসসি এসটি হিসাবে দেশের নির্মাণে তাদের যোগদান আছে, কিন্তু স্বাধীনতার পর থেকে তারা প্রায় বঞ্চিতই ছিলেন। গত কয়েক বছরে বিভিন্ন যোজনার মাধ্যমে তাদের মধ্যে পরিবর্তন এসেছে, শিক্ষা থেকে আরম্ভ করে স্বাবলম্বন। সেই সময় থেকে দ্রৌপদী মুর্মু উঠে এসেছেন। স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন, শূদ্রের উত্থান হবে, তাহলে ভারত এগোবে, ভারত সফল হবে, ভারতের উত্থান হবে। আমার মনে হয় আজকে যে বিশাল সমাজে এসসি এসটি ওবিসি পিছিয়ে থাকা, যারা নিজেদেরকে সবসময় ডিপ্রাইভ মনে করেন, সেই সমাজের কোন প্রতিনিধি রাষ্ট্রের মুখ হিসেবে, প্রধান হিসেবে উঠে আসছেন, এটা আনন্দের কথা, গর্বের কথা। আমরা চাই পুরো দেশ একসঙ্গে এগোক। সেই সময় থেকেই একজন আদিবাসী সমাজের প্রতিভূ হিসাবে দ্রৌপদী মুর্মুর নাম চয়ন করেছেন সরকার। আমি আশা করব দেশ তাকে স্বীকার করবে। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির লোকেস্ট নীতি রায়সেনার লড়াইয়ে প্রথম কোন আদিবাসী মহিলা। ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন। চোখ রাখবো খবরের দিকে।